আউযু বিল্লাহ বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আজকের এই পর্বে আমরা রমজানের রোজায় যে গুরুত্বপূর্ণ দুটো দিক আছে, ওই দুটো দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমজানে রোজার কাজা ও কাফফারা দুটো বিষয়। কোন কারণে রোজা কাজা করতে হবে আর কোন কারণে কাজা যথেষ্ট নয়, কাফফারা সহ আদায় করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের জ্ঞাতার্থে অত্যন্ত বিনীতভাবে বলছি, রমজানের সিয়াম সাধনা, রোজা রাখা এক মাস আমাদের জন্য ফরজ। এটা হলো ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। সুতরাং এই ফরজে আইন রোজা রাখা, যদি কোনো কারণে আমরা রোজাটা রাখতে না পারি তাহলে এর প্রতিবিধান কি হবে? এর প্রতিবিধান দুই অবস্থায় দুই রকম। নাম্বার ওয়ান, আমি অসুস্থ হয়ে গেলাম, টায়ার্ড হয়ে গেলাম, আমি এমন ক্ষুধার্ত হয়ে গেলাম যে এই মুহূর্তে আমি রোজা রাখলে আমার জন্য এটা অত্যন্ত কষ্টকর হয় এবং এটা জীবনহানিরও আশঙ্কা থাকতে পারে। ওই অবস্থায় আমি রোজাটা এই মুহূর্তে না রেখে ওটা ভেঙে ফেলবো এবং বছরের অন্য 11 মাসে আমার সুবিধাজনক সময়ে এই রোজাটার কাজা আদায় করব। এর জন্য কোনো কাফফারা আমাকে আদায় করতে হবে না, কারণ একটা বিশেষ কারণে আমি এই রোজাটা ভেঙে ফেলেছি। আর যদি কোনো কারণ ছাড়া আমি রোজা ভেঙে ফেলি, আমি সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী, আমার স্বাস্থ্য অটুট আছে, কিন্তু আমি ইচ্ছা করেই রোজা রাখলাম না, রোজাটা ছেড়ে দিলাম, ভেঙে ফেললাম, তাহলে এটার জন্য কাজা করাটাই যথেষ্ট না, কাফফারা আদায় করতে হবে। কাফফারাটা কি? এই প্রসঙ্গে ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা ইসলামের বিধান, ফিকহি বিধান। সেটা হলো যে যদি আগের দিনে গোলাম ছিল, এখন সেই প্রথাটা প্রযোজ্য নয়, একজন গোলাম আজাদ করে দেওয়া, সেটা আমাদের জন্য প্রযোজ্য না। তার মানে একটা রোজার জন্য একটানা 60 দিন রোজা রাখা, একটানা 60 দিন রোজা রাখা। প্রিয় দর্শক শ্রোতা, ভালো করে লক্ষ্য করুন, আপনি কোনো গ্যাপ না দিয়ে রোজা শুরু করে দিলেন, কাফফারাটা সেটা কি? একটানা 60 দিন রোজা রাখবেন। এর ভিতরে 58 দিন 59 দিন রোজা রাখার পরে কোনো কারণে গ্যাপ হয়ে গেল। গ্যাপ হওয়ার মানে হলো আবার আপনার প্রথম থেকে শুরু করতে হবে। তার মানে কাফফারার যে কত কঠিন রূপ, এটা বোঝা আমাদের জন্য প্রয়োজন। স্বেচ্ছায় একটা রোজা ছেড়ে দিলে এরকম কঠিন মাসুল আমাদেরকে দিতে হবে। এর বিকল্প, যদি তুমি ওইরকম সুঠাম দেহের অধিকারী না হও, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পরিমিত আহার দিতে হবে। তার মানে এর জন্য যে আর্থিক খরচটা হয় ওটা বহন করতে হবে নিজের, এই কঠিন অবস্থা। এবং একটা রোজা রাখতে হবে কাজা হিসেবে। সুতরাং আমরা রমজান মাসে সিয়াম সাধনা করতে যেয়ে যেন ওই রোজার কাজা কাফফারাগুলো ভালো মতো বোঝার চেষ্টা করি এবং পারতপক্ষে আমরা রোজা ছেড়ে না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।